আমাদের দর্শকের আরেকটি প্রশ্ন ছিল যে মহিলারা সাধারণত আমাদের সমাজে ইতিকাফ করতে চায়, তো এক্ষেত্রে মহিলারা ইতিকাফ করার জন্য মসজিদ শর্ত কিনা? তারা কি ঘরে দেখুন, ইতিকাফ ইতিকাফের করতে সাথে নাকি কোরআনে মসজিদে? কারিমে দুটো আয়াত আসছে। একটা হচ্ছে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা স্ত্রীদের সাথে মেলামেশা করবে না যখন তোমরা মসজিদে ইতিকাফ থাকো। এবং এটা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়াতাহহিরা বাইতিয়া লিত-তাওয়াফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ, তোমরা আমার ঘরকে পবিত্র করো ইতিকাফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য। তো ফলে ইতিকাফটাকে মসজিদের সাথে সম্পৃক্ত করা হয়েছে। এই জন্য ওলামায়ে কেরামের মত হচ্ছে, এবং জমহুর ওলামায়ে কেরাম অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ আলেমদের মতই হচ্ছে যে ইতিকাফ মসজিদে করতে হবে। আর হাদিসে যেটা পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা মসজিদে ইতিকাফ করেছেন, এবং তার মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে রাসূলের স্ত্রীরা মসজিদে ইতিকাফ করেছেন। তাবিঈদের জামানায় হাসান বসরি রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা আছে যে ওই সময়ে মহিলারা মসজিদে ইতিকাফ করতেন। তার দ্বারা বোঝা যায় যে ইতিকাফ যেটা সুন্নাহ রমাদানের সাথে রিলেটেড, এটা মসজিদেই হতে হবে। হ্যাঁ, আমাদের দেশে আলেমদের মধ্যে কেউ কেউ ফতোয়া দেন যে কোনো মহিলা যদি একাকিত্বে মসজিদের বাইরে অর্থাৎ নিজের বাড়িতে কোনো একটা রুমকে নির্ধারণ করে লাইলাতুল কদর অন্বেষণ করেন, এতে আমরা এটাকে অসুবিধা মনে করি না, বরং এটা খুব সওয়াবের বা লাইলাতুল কদর অন্বেষণের জন্য গুরুত্ব দেওয়ার জন্য এটা হতে পারে। কিন্তু এটা শরীয়তসম্মত যে ইতিকাফ মসজিদের সাথে সম্পৃক্ত, সেটা এটার সমতুল্য হবে। পথ্য না থাকার কারণে বা ব্যবস্থাপনা না থাকার কারণে মহিলারা মসজিদে ইতিকাফ করতে পারে না। আমাদের দেশে তো মহিলাদের মসজিদের নামাজ পড়ার অ্যারেঞ্জমেন্টই নাই, জি জি। ইতিকাফ তো আরো বড় ব্যাপার।